হরে কৃষ্ণা। জয় শ্রী গুরুদেব। জয় শ্রী শ্রী গৌরহরি। শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। সামনেই শুভ অক্ষয় তৃতীয়া আসছে। এই শুভ অক্ষয় তৃতীয়া কি, আর এই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি ঘটনা ঘটেছিল, এর মাহাত্ম্য কি, এই দিনে আমাদের কি করণীয়। তো এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি কি ঘটনা ঘটেছিল। অনেকে বলে থাকেন যে 24টি মাহাত্ম্যের কথা, 25টি মাহাত্ম্যের কথা, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অসংখ্য অসংখ্য রয়েছে। 30, 31, 32 আরো 50-এর বেশি হয়ে যাবে মাহাত্ম্য। আমরা আসুন জেনে নিই মাহাত্ম্য অক্ষয় তৃতীয়ার। প্রথমেই বলা হয়েছে, প্রথম এক, অক্ষয় তৃতীয়া হলো এমন একটি তিথি যেই দিন সূর্যদেব এবং চন্দ্রদেব তাদের উজ্জ্বলতার চরম শীর্ষে অবস্থান করে থাকেন। অক্ষয় তৃতীয়ার দিন সূর্যদেব এবং চন্দ্রদেব তাদের উজ্জ্বলতার চরম শীর্ষে অবস্থান করে থাকেন। 2, অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু। 21 দিন ব্যাপী, অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়। এই অক্ষয় তৃতীয়া ভগবান শ্রীকৃষ্ণের শুভ চন্দন যাত্রা মহোৎসব। 3 নম্বর, অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের সূচনা হয়েছিল। 4, অক্ষয় তৃতীয়ার দিন ত্রেতার যুগের সূচনা হয়েছিল। 5, অক্ষয় তৃতীয়ার দিন দাপর যুগের সূচনা হয়েছিল। 6, অক্ষয় তৃতীয়ার দিন কলি যুগের সূচনা হয়েছিল। মোটামুটি ভাবে সকল যুগের আরম্ভ, শুভারম্ভ হয় শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে। 7, এই অক্ষয় তৃতীয়ার দিনকে বলা হয় পরশুরাম জয়ন্তী। ভগবানের 10 অবতারের মধ্যে ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম অবতার। তো শ্রী পরশুরাম অবতারের আবির্ভাব হয়েছিল, ভগবান শ্রী পরশুরামের আবির্ভাব হয়েছিল শুভ অক্ষয় তৃতীয়ায়। তাই এই তৃতীয়াকে, এই তিথিকে বলা হয় পরশুরাম জয়ন্তী। তারপর 8, এই শুভ অক্ষয় তৃতীয়ায় শুধু যে পরশুরামের আবির্ভাব হয়েছিল তা নয়, দেবী অন্নপূর্ণা দেবীরও শুভ আবির্ভাব তিথি এই তিথি। আচ্ছা, এই তিথিতে শাস্ত্রে আছে যে কুশের সৃষ্টি হয়েছিল। শুভ অক্ষয় তৃতীয়াতে কুশের সৃষ্টি হয়েছিল। 10, এই শুভ অক্ষয় তৃতীয়াতে আমলকি ফলের সৃষ্টি হয়। 11, এই শুভ অক্ষয় তৃতীয়া এমন একটি দিন বদ্রীনাথে শ্রী নরনারায়ণ ঋষির আবির্ভাব হয় এই শুভ অক্ষয় তৃতীয়ায়। 12, এই শুভ অক্ষয় তৃতীয়াতেই শ্রী ব্রহ্মা তিনি সৃষ্টি কার্য আরম্ভ করেছিলেন। ভগবান সৃষ্টি কার্যের দায়িত্ব দিয়েছেন শ্রী ব্রহ্মাজিকে। তো শ্রী ব্রহ্মাজি এই অক্ষয় তৃতীয়ার দিনেই সৃষ্টি কার্য আরম্ভ করেছিলেন। 13, এই শুভ অক্ষয় তৃতীয়া ব্রহ্মার পুত্র অক্ষয় কুমার, ওনারও শুভ আবির্ভাব তিথি। ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারেরও আবির্ভাব হয়েছিল এই শুভ অক্ষয় তৃতীয়াতে। 14, এই শুভ অক্ষয় তৃতীয়াতে জবের সৃষ্টি হয়েছিল।
জবেরও সৃষ্টি হয়। 15 এই শুভ অক্ষয় তৃতীয়ায় কেউ যদি শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করেন এবং সাধুগুরু বৈষ্ণবদের যদি দান দক্ষিণা প্রদান করেন, তাহলে তার কীর্তি অক্ষয় রূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে, সেই ব্যক্তি পরম ধাম প্রাপ্ত হতে পারেন। তাই এই অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য। তাহলে কি জবের সৃষ্টি হয়েছিল, আর এই তিথিতে কেউ যদি বিষ্ণু পূজা করে থাকেন, যদি দান দক্ষিণা প্রদান করে থাকেন, তাহলে তার কীর্তি অক্ষয় রূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে। এটি 15। আচ্ছা 16 হচ্ছে মহাভারত রচনা করেছিলেন ব্যাসদেব মুনি, কিন্তু লিখেছিলেন, বলেছিলেন তিনি ব্যাসদেব মুনি, আর লিখেছিলেন পার্বতী পুত্র গণেশ। তো গণেশজি তিনি লিখেছিলেন। মহাভারত রচনার সূচনা হয় এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে। 17 এই শুভ অক্ষয় তৃতীয়ায় গঙ্গা দেবীর অবতরণ হয়েছিল। গঙ্গা দেবীর অবতরণ হয় এই শুভ অক্ষয় তৃতীয়াতে, তাই এর মাহাত্ম্য অনেক। তারপর বলা হয়েছে যে 18 নম্বর পয়েন্ট হচ্ছে কি, এই শুভ অক্ষয় তৃতীয়ায় কৃষ্ণ সুদামার মিলন হয়েছিল। সুদামা তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দর্শন করার জন্য দ্বারকায় গিয়েছিলেন। তো সবাই বলছিল যে তোমাকে দর্শন দেবেন না, কারণ আমাদের রাজা ভগবান শ্রীকৃষ্ণ তিনি এইরকম ব্যক্তিকে, যার গায়ে জীর্ণ বস্ত্র, যার মাথায় পাগড়ি নেই, যার গায়ে বস্ত্র নেই, কোন রকমে জীর্ণ যে ধুতি পরিধান করেছেন, জীর্ণ উত্তরীয়, জীর্ণ পায়ে পাদুকা নেই, তো এই রকম ব্যক্তিকে কখনো আমাদের দ্বারিকাধীশ তিনি কি দর্শন দেন, এরকম বলেছিলেন। কিন্তু ভগবান তিনি তো ভাবগ্রাহী জনার্দন, তিনি কোনো ধনী ব্যক্তির কাছে যে যাবেন, দরিদ্রের কাছে যাবেন না, এই রকম তিনি নন। সেই জন্যই তো দুর্যোধনের রাজপ্রাসাদ পরিত্যাগ করে ভগবান বিদুরজির গৃহে গিয়েছিলেন, কারণ বিদুরের মধ্যে ভক্তিভাব ছিল, সেই জন্য। তো তারপর 19 নম্বর পয়েন্ট হলো, এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাজির যে রথ হয়, তো সেই রথ নির্মাণ শুরু হয় শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে। 18 নম্বর পয়েন্ট আমরা পেলাম কৃষ্ণ সুদামার মিলন হয়েছিল অক্ষয় তৃতীয়াতে। 19 নম্বর পয়েন্ট আমরা পেলাম যে রথ নির্মাণ শুরু হয় পুরীধামে প্রভু শ্রী জগন্নাথ দেবের, বলদেবের এবং সুভদ্রা দেবীর রথ নির্মাণ শুরু হয় শ্রী অক্ষয় তৃতীয়ার দিন থেকে। 20 নম্বর পয়েন্ট হচ্ছে বদ্রীনাথ ধাম 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা থাকে। তো 6 মাস যখন বন্ধ থাকে, তখন সেই মন্দিরের মধ্যে একটি অক্ষয় প্রদীপ প্রজ্বলিত করে রাখা হয়, একটি প্রদীপ প্রজ্বলিত করে দরজা বন্ধ করে দেওয়া হয়। তো শুভ অক্ষয় তৃতীয়াতে বদ্রীনাথ ধামের দ্বার উন্মোচন হয়। শুভ অক্ষয় তৃতীয়াতে বদ্রীনাথ ধামের দ্বার উন্মোচন হয়। দ্বার উন্মোচন হওয়ার পর দেখা যায় যে সেই অক্ষয় প্রদীপটি তখনও প্রজ্বলিত রয়েছে, অক্ষয় প্রদীপটি প্রজ্বলিত রয়েছে। তো তারপর 21 নম্বর পয়েন্ট হলো, দেবাদিদেব মহাদেব তিনি এই শুভ অক্ষয় তৃতীয়াতে ভিক্ষা করতে বেরিয়েছিলেন, ভিক্ষা চেয়েছিলেন, ভিক্ষা করছিলেন এই শুভ অক্ষয় তৃতীয়াতে দেবাদিদেব মহাদেব। আর 22 নম্বর পয়েন্ট, আচ্ছা এবার ভিক্ষা যে তিনি করছিলেন, এবার ভিক্ষা কে দিয়েছেন সেটা আমাদের জেনে নিতে হবে। তো দেবাদিদেব মহাদেব তিনি ভিক্ষা করেছিলেন, আর ভিক্ষা প্রদান করেছিলেন স্বয়ং মাতা অন্নপূর্ণা দেবী। তিনি দেবাদিদেব মহাদেবকে ভিক্ষা প্রদান করেছিলেন। তাই এই তিথিতে কেউ যদি অন্ন প্রদান করেন, কেউ যদি ভিক্ষা চাইতে আসে, এই শুভ অক্ষয় তৃতীয়াতে কেউ যদি ভিক্ষা প্রদান করেন, তাহলে অবশ্যই ভগবানের কৃপা লাভ করা যায়। 22 নম্বর পয়েন্ট হলো, এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন, দ্রৌপদীর মান সম্মান রক্ষা করেছিলেন। বস্ত্রহরণ করার চেষ্টা করেছিল দুঃশাসন,
দুর্যোধন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন অসংখ্য অগাধ প্রচুর বস্ত্র প্রদান করে। সেই দিনটি ছিল এই শুভ অক্ষয় তৃতীয়া। তারপর 23 নম্বর পয়েন্ট হলো, এই শুভ অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে শ্রী শ্রী রাধা বঙ্কু বিহারীর চরণ দর্শন লাভের সুযোগ হয় এই শুভ অক্ষয় তৃতীয়াতে। 24 নম্বর পয়েন্ট হলো, এই শুভ অক্ষয় তৃতীয়াতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মানসী গঙ্গায় নৌকা বিহার করেছিলেন। 25 নম্বর পয়েন্ট হলো, এই শুভ অক্ষয় তৃতীয়াতে ধনপতি কুবের তিনি দেবাদিদেব মহাদেবের তপস্যা করছিলেন, তো তপস্যা করে সন্তুষ্ট করেছিলেন দেবাদিদেব মহাদেবকে। তো এই শুভ অক্ষয় তৃতীয়াতে দেবাদিদেব মহাদেব ধনপতি কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে অগাধ ধন সম্পত্তি প্রদান করেছিলেন। আর এত ধন সম্পত্তি প্রদান করেছিলেন যে সেই ধন সম্পত্তি কখনো ফুরায় না, সেই জন্য বলা হয় কুবেরের ধন কখনো শেষ হয় না। তিনি এমন ধন সম্পত্তি প্রদান করেছিলেন দেবাদিদেব মহাদেব যে ধনপতি কুবের তিনি স্বর্গের অর্থমন্ত্রী হয়ে গেলেন। তো তারপর 26 নম্বর পয়েন্ট হলো, এই দিন সূর্যদেব মহারাজ যুধিষ্ঠিরকে একটি অক্ষয় পাত্র প্রদান করেছিলেন। সেই অক্ষয় পাত্রের মাহাত্ম্য কি জানেন? সেই অক্ষয় পাত্রটি মহারাজ যুধিষ্ঠির তিনি দ্রৌপদীকে প্রদান করেছিলেন। সূর্যদেবের কাছ থেকে লাভ করে মহারাজ যুধিষ্ঠির তিনি দ্রৌপদীকে প্রদান করেন। সেই অক্ষয় পাত্রের মাহাত্ম্য হলো, সেই পাত্রে যদি যা কিছু রন্ধন হবে, যা প্রসাদ থাকবে, তো সেই প্রসাদ যতক্ষণ না দ্রৌপদী ভোজন করে ফেলছে, দ্রৌপদী যখন বনবাসে ছিলেন সেই সময় কি নিজে রান্না করে পঞ্চপাণ্ডবকে আগে বিতরণ করতেন প্রসাদ, তারপর নিজে শেষে গ্রহণ করতেন। তো দ্রৌপদীর ভোজনের আগে যতই সবাই আসুক না কেন, যদি অগণিত লোকজনও আসে, তাহলেও সবাইকে সেই পাত্র থেকে খাওয়ানো যাবে, ভোজন করানো যাবে, কখনো সেই পাত্রের খাবার শেষ হবে না। কিন্তু দ্রৌপদী গ্রহণ করে ফেললে তখন শেষ হয়ে যাবে। এই কাহিনী আমরা সবাই জানি। তো এই যে ঘটনা, যে অক্ষয় পাত্রটি লাভ করা, এটি লাভ করেছিলেন সূর্যদেবের কাছ থেকে এই শুভ অক্ষয় তৃতীয়াতে। 27 নম্বর পয়েন্ট হলো, এই শুভ অক্ষয় তৃতীয়াতে শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ তিনি রেমুনাতে শ্রী গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করেছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনেক। তারপর 28 নম্বর পয়েন্ট হলো, এই শুভ অক্ষয় তৃতীয়াতে ব্যাসদেব মুনির শিষ্য শতানিক মুনিকে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি। তখন শতানিক মুনি বলেছিলেন যে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য তাহলে শুনুন। একসময় এক ব্রাহ্মণী তিনি গৃহে ছিলেন, সেই সময় অন্য একজন ব্রাহ্মণ তৃষ্ণার্ত হয়ে পিপাসিত হয়ে জল প্রার্থনা করেছিলেন, জল চেয়েছিলেন। আর সেই সময় ব্রাহ্মণী তৃষ্ণার্ত ব্রাহ্মণকে জল প্রদান করেছিলেন। তো তার ফলে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই, তো তার ফলে এত পুণ্য লাভ করেছিলেন সেই ব্রাহ্মণী যে নিজের পতিকে সাথে নিয়ে তিনি স্বর্গে গমন করেছিলেন পুণ্যের প্রভাবে। সাধারণত আমরা কি দেখি, নয় স্ত্রী আগে চলে যায়, না হলে স্বামী আগে চলে যায়, দুজনে স্বামী স্ত্রী একসাথে মারা যায়, এরকম খুব কম ঘটনাই রয়েছে, এটা অতি পুণ্যের ফলে হয়। আর ব্রাহ্মণী তিনি এত পুণ্য সঞ্চয় করেছিলেন তৃষ্ণার্ত এক ব্রাহ্মণকে জল প্রদান করে এই অক্ষয় তৃতীয়ার দিনে, যে তিনি নিজের সতীর পুণ্যে পতির পুণ্য, তো সেই পুণ্যের প্রভাবে নিজের স্বামীকে নিয়ে তিনি স্বর্গে গিয়েছিলেন এই শুভ অক্ষয় তৃতীয়া দিনেই। তাই জল প্রদান করতে হয়। তারপর বলা হয়েছে 29 নম্বর পয়েন্ট, আজকের এই শুভ অক্ষয় তৃতীয়া তিথিতেই শঙ্করাচার্য তিনি কনক স্তুতি রচনা করেছিলেন। কনক স্তুতি রচনা শুরু করেন এই আজকের পবিত্র তিথিতে। আচ্ছা, 30 নম্বর শ্লোকে বলা হয়েছে যে
31 নম্বর পয়েন্টে বলা হয়েছে কি, যে এই শুভ অক্ষয় তৃতীয়াতে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গীতার জ্ঞান প্রদান করেন। কাকে? অর্জুনকে না। গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ প্রথম প্রদান করেছিলেন কাকে? সে সম্পর্কে জ্ঞান যোগের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইমং বিবস্বতে যোগং প্রক্তবানহমব্যয়ম বিবস্বান্মানবে প্রাহো মনুরিক্ষ্বা কবে ব্রবীত। এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজস্বয়বিদু সকালে নেহমহতা যোগনষ্ট পরন্তপ। ইমং বিবস্বতে যোগং প্রক্তবান অহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহম মনুরিক্ষ্বা কবে ব্রবীত। যে এই জ্ঞান, যে গীতামৃতের যে জ্ঞান, এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের আগেও বহু 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 পূর্বে প্রথম প্রদান করেছিলেন। গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ প্রথম প্রদান করেন সূর্যদেবকে, বিবস্বানকে, সূর্যদেবকে প্রদান করেছিলেন। তারপর বিবস্বান মনবে প্রাহ, তারপর বিবস্বান তিনি মানব জাতির পিতা মনুকে তিনি প্রদান করেছিলেন, মনুকে। আর বিবস্বান মনবে প্রাহ মনু ঋক্ষ্বা কবে ব্রবীত। আর মনু তিনি ইক্ষ্বাকু রাজাকে তিনি এই জ্ঞান প্রদান করেছিলেন। তারপর এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্বয়বিদু, এটা জ্ঞান যোগের 2 নম্বর শ্লোক। এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্বয়বিদু সকালে নেহ মহতা যোগনষ্ট পরন্তপ। এই জ্ঞান পরম্পরার মাধ্যমে প্রবাহিত হতে 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 এক সময় লুপ্ত হয়ে যায়। তো তারপর এই জ্ঞান আবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন। তো প্রথম তাহলে তিনি যে সূর্যদেবকে প্রদান করেছিলেন গীতামৃতের বাণী জ্ঞান, সেই ঘটনাটি হয়েছিল শুভ অক্ষয় তৃতীয়াতে। তাই এই অক্ষয় তৃতীয়াতে গীতা পাঠ করতে হয়, অবশ্যই গীতা পাঠ করা উচিত। তারপর বলা হয়েছে যে এই শুভ 31 নম্বর পয়েন্ট, 31 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এই শুভ অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে নন্দগাঁওতে শ্রীল সনাতন গোস্বামী পাদের ভজন কুটিরের কাছে যে পাবন সরোবর রয়েছে, এই পাবন সরোবর প্রকট হয়েছিল। পাবন সরোবরের আবির্ভাব হয় এই শুভ অক্ষয় তৃতীয়াতে। আর এই পাবন সরোবরে শুভ অক্ষয় তৃতীয়াতে নন্দ মহারাজ তিনি স্নান করেছিলেন। শুভ অক্ষয় তৃতীয়াতে কেউ যদি বৃন্দাবনে নন্দগাঁওয়ে ওই সনাতন গোস্বামী পাদের ভজন কুটিরের কাছে পাবন সরোবরে কেউ যদি স্নান করেন, দান দক্ষিণা যদি প্রদান করেন, তাহলে তার সমস্ত জন্মের পাপ দূর হয়ে যায়, তার কীর্তি অক্ষয় হয়ে থাকে। 32 নম্বর পয়েন্ট, এই শুভ অক্ষয় তৃতীয়াতে বৈষ্ণব জগতে এক মহান আচার্যের শুভ আবির্ভাব হয়েছিল। তিনি হলেন নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণু পাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীল পতিত পাবন গোস্বামী ঠাকুর। ওনার শুভ আবির্ভাব তিথি এই শুভ অক্ষয় তৃতীয়াতে। তিনি জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের কাছে আবাল্য আশ্রিত। শ্রীল প্রভুপাদ তিনি ওনাকে কৃপা করে নিজের কাছে রেখেছেন, বড় করেছেন, আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেছেন। আর সেই শ্রীল পতিত পাবন গোস্বামী ঠাকুর তিনি একমাত্র উপলব্ধি করেছিলেন, যেটা আর অন্য কেউ খুব কমই উপলব্ধি করতে পারে। শ্রীল পতিত পাবন গোস্বামী ঠাকুর তিনি প্রথম উপলব্ধি করেছিলেন যে গীতায় তো বর্ণিত হয়েছে, ভগবান বলেছেন রাজগুজ্জ যোগের মানে নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে, মাং হি পার্থ ব্যপাশ্রিত্য ইয়েপি স্যু পাপয়ো নয়ঃ স্ত্রিয় বৈশ্যাস্তদা শূদ্রাস্তেপি ইয়ান্তি পরাঙ্গতিম। ভগবান বলছেন যে যারা আমাকে উপাসনা করে তারা যত নিজ কুলে জন্মগ্রহণ করুক না কেন, স্ত্রী হোক না কেন, যেমনই দেহ লাভ করুক না কেন, স্ত্রী শূদ্র যেমনই হোক না কেন, সে স্ত্রী দেহ লাভ করুক বা পুরুষ দেহ লাভ করুক, যারা
যে ব্যক্তি আমার ভজন করে নিষ্ঠা সহকারে সে আমার পরম ধাম প্রাপ্ত হয়। কোনো মহিলা নারী যদি ভজন সাধন করে তাহলে সে উচ্চ স্থানে উঠে যেতে পারে। আবার কেউ পুরুষ দেহ লাভ করে কেউ যদি ভজন সাধন না করে তাহলে সে নিচে থাকবে, তার স্থান উঁচুতে কখনো হবে না। তো এটি শ্রীল পতিত পাবন গোস্বামী ঠাকুর তিনি প্রথম উপলব্ধি করেন। আর তিনি নারীদের উন্নতির জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, অনেক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে নারী পুরুষ নির্বিচারে সবাই যেখানে ভজন সাধন করার সুযোগ পায়। আজ যে এই যে আমি ত্যাগের পথ অবলম্বন করেছি ওনারই কৃপায়, উনি কৃপা করেছেন, সেই জন্য আরো সকলকে দেখে সকলের কাছ থেকে জ্ঞান লাভ করে আমার পরমারাধ্য গুরুদেব তিনি পরমারাধ্য পরিব্রাজকাচার্য ত্রিদণ্ডী স্বয়ং বিষ্ণু পাদ পরমং ষষ্ঠোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজ গুরু মহারাজজি উনি আমাকে পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন ত্যাগের পথে আসার জন্য। উনি আমার শ্রী গুরু মহারাজ শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজ উনি উৎসাহিত হয়েছেন শ্রীল পতিত পাবন গোস্বামী ঠাকুর ওনার কাছ থেকে, যে হ্যাঁ আমরা দেহের ভিত্তিতে কেন দর্শন করব, আমরা তো আত্মা, আমরা শুধুমাত্র কর্ম অনুযায়ী দেহ লাভ করেছি, কেউ নারী দেহ কেউ পুরুষ দেহ। তাহলে আমরা যদি দেহের ভিত্তিতে কাউকে দর্শন করি তাহলে তো আমাদের ওই জড়জাগতিক দৃষ্টিভঙ্গি রয়ে যাবে। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তখনই হবে যখন আমরা শুধু দেহের ভিত্তিতে নয়, আত্মজ্ঞানের দৃষ্টিতে যখন আমরা দর্শন করতে পারবো যে আমরা সবাই হলাম পরমাত্মার অংশ, আত্মা, জীবাত্মা। তো আজকের এই পবিত্র তিথিতে ওনার আবির্ভাব হয়েছিল শ্রীল পতিত পাবন গোস্বামী ঠাকুর। তিনি অনেক লাঞ্ছিত অপমানিত হয়েছেন, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, কিন্তু তবুও তিনি দেহের দেহতত্ত্বের দিকে না তাকিয়ে তিনি আত্মতত্ত্বের দিকে তাকিয়ে আত্মতত্ত্বের জ্ঞান লাভ করে তিনি নারী জাতিদেরও ভজন সাধন করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। আর ৩৩ নম্বর পয়েন্ট হলো আজকের এই যে আলোচনার বিষয় শুভ অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। এই শুভ অক্ষয় তৃতীয়াতেই আমার, এবার ব্যক্তিগতভাবে বলি, আমার হরিনাম দীক্ষা লাভ হয় শুভ অক্ষয় তৃতীয়া তিথিতেই। দীক্ষা লাভ মানে কি? দ্বিতীয় জন্ম, নতুন জন্ম। তো এই শুভ অক্ষয় তৃতীয়াতেই আমার হরিনাম দীক্ষা হয় একবার, তারপর আবার এই শুভ অক্ষয় তৃতীয়াতেই আমি গায়ত্রীও লাভ করেছিলাম, গায়ত্রী মন্ত্র লাভ করেছিলাম। আর শুভ অক্ষয় তৃতীয়াতেই আমি 2024 সালে ত্যাগের পথে আসার সুযোগ পাই। তো হরিনাম দীক্ষা আর গায়ত্রী মন্ত্র আর ত্যাগের পথ অবলম্বন সবই আমার শ্রী গুরু মহারাজ শ্রী শ্রীমৎ পরমারাধ্য পরিব্রাজকাচার্য ত্রিদণ্ডী স্বামী ওং বিষ্ণু পাদ পরমংশ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত গুরু মহারাজজির কৃপায় উনি কৃপা করেছেন। তাই এই সংসারের দিকে না তাকিয়ে আমি শুধুমাত্র একটি সংসারে নিজেকে আবদ্ধ না রেখে, সংসারের মধ্যে নিজেকে না জড়িয়ে একেবারে ভগবানের পথে আসার সুযোগ পেয়েছি।
বলা হয়েছে যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকলে ভগবানের কৃপা লাভ হবে না। তো আমার অনেক সৌভাগ্যের, অনেক তপস্যার ফল, পূর্বজন্মের অনেক সুকৃতির ফল যে আমি আমার গুরু মহারাজকে লাভ করেছি। আর গুরু মহারাজের কৃপায় সংসারের দিকে না গিয়ে আমি ত্যাগের পথ অবলম্বন করার অনুমতি লাভ করেছি। তো তাই আমার জীবনে এই শুভ অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনেক। হরিনাম দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা মানে গায়ত্রী মন্ত্র আর এই ত্যাগের পথ অবলম্বন সবটাই আমার শুভ অক্ষয় তৃতীয়া হয়েছিল। আরেকটি হলো এই শুভ, আমি যে এই মানে হরিকথা, ভাগবত পাঠ একটু করার সুযোগ পাই শ্রী সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, ভগবানের কৃপায়, শ্রী শ্রী গুরু মহারাজের কৃপায়, উৎসাহে। তো এই আমার জীবনের প্রথম ভাগবত কথা, হরি কথা বলা শুরু হয়, আরম্ভ হয় শুভ অক্ষয় তৃতীয়া তিথিতেই। শুভ অক্ষয় তৃতীয়া তিথিতেই গুরু মহারাজ তিনি আমাকে বলেছেন যে তোমাকে ভাগবত কথা বলতে হবে। তো আমি তো অত্যন্ত ভীত ছিলাম যে আমি কি বলতে পারবো, কিন্তু গুরু মহারাজ বললেন কি যে তোমাকে পারতেই হবে, কিছু নাই পারো, একটা দুটো কথা বলো, তুমি যে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসো সেটুকু বলো, ভগবান শ্রীকৃষ্ণ কে সেটুকু তুমি বলো সবার কাছে, যে ভগবান শ্রীকৃষ্ণ কে, তিনি কেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করব, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আমরা কেন অধ্যয়ন করব, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এর পাঠের ফল কি, এই সম্পর্কে তুমি দু একটি কথা বলে দাও। তো আমি তো ভয় পেলেও গুরু মহারাজের নির্দেশ আদেশ কখনো এড়িয়ে যেতে পারবো না, তাই প্রথম আমি হরি কথা, ভাগবত কথা বলতে শুরু করি শুভ অক্ষয় তৃতীয়াতে। তাই এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আমার জীবনে এতটাই যে আমি বলে বোঝাতে পারবো না, বর্ণনা করার ক্ষমতা আমার কাছে নাই। তো সবাই এই শুভ অক্ষয় তৃতীয়াতে যতটা পারবেন ভগবানের নাম সংকীর্তন করবেন, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করবেন, আর বেশি করে হরিনাম করবেন। আর কি কি করণীয়, শুভ অক্ষয় তৃতীয়াতে কি কি দান করতে হয় এ সম্পর্কে আমি আবার আলোচনা করে দেব, কি দান করলে কি ফল লাভ হয়। সবাই আমার সাথে এখন বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।